আজকে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করতে পারি? আজকে আলোচনা করা হবে ইনশাআল্লাহ যে নারীরা জামাতের সাথে তারাবির নামাজ আদায় করতে পারবে কিনা। এই বিষয়ে ইসলাম গবেষণা করে দেখা যায় যে আসলে নারীদের জন্য জামাত এরা সহি নয়। নারীদের জন্য ঈদের জামাত, তারপরে 5 ওয়াক্ত নামাজের জামাত এবং কি তারাবির নামাজ, এটা কোনোটাই সহি নয়। কারণ নারীদের জন্য জামাত সহি নাই। ইমামতি কোনো নারীরা কখনো ইমামতি করতে পারবে না, কারণ নারীদের জন্য আল্লাহ পাক নারীদের ইমাম বানিয়ে আজ পর্যন্ত পাঠিয়ে নেয় পৃথিবীতে। যেমন একজন নবী চলে গিয়েছেন, আর একজন নবীকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন। আরেকজন নবী পৃথিবী থেকে চিরবিদায় হয়ে চলে গিয়েছেন, আর একজন নবীকে পাঠিয়েছেন। কিন্তু আজ পর্যন্ত দেখাতে পারবেন না কোনো দিন যে নারী কোনো নবী ছিলেন। এই যে 2 লক্ষ বা 100 লক্ষ আমরা নবীদের কথা যা শুনি যে এর ভিতরে একজনও কোনো নারী নেই যিনি নবী ছিলেন। এখান থেকে বোঝা গেল যেহেতু নারী কোনো নবী নেই, নারী কোনো ইমাম নেই, সুতরাং নারীরা ইমামতি করাইতে পারবে না। যে একজন দাঁড়ালো, পিছনে সব নারীরা বসে, পিছনে সব নারীরা দাঁড়িয়ে গেল, ওনার ইমামতির নামাজ পড়ে। যেমন গত কয়েকদিন পূর্বে একজন ছাত্রী একটা প্রশ্ন করছিলেন, তারা নাকি শবে বরাতের দিন গ্রামের 10-15 জন মহিলা একসঙ্গে এক বাড়িতে এসে জমায়েত হয়েছে এবং সেখানে গিয়ে যিনি একটু ভালো জানেন আমার সম্পর্কে, ধর্ম সম্পর্কে, তিনি দাঁড়িয়েছেন, তার পিছনে সবাই সারিবদ্ধ দাঁড়িয়ে গিয়েছেন, তিনি বলে শবে বরাতের নামাজটা পড়িয়েছেন। তো এখান থেকে প্রশ্ন হলো, শবে বরাতের নামাজ হোক অথবা তারাবির নামাজ, কোনো নারী ইমাম হয়ে আর অন্যান্য নারীদেরকে জামাতের সহিত নামাজ পড়াইতে পারবে না। কারণ নারীদের জন্য ইমাম সহি নাই, নারীদের জন্য জামাত সহি নাই। তবে হ্যাঁ, একটা জিনিস করতে পারে, সেটা হলো যেটা আমাদের বাড়িতে নামাজের মতো ভালো কোনো পরিবেশ নেই, হয়তো বা নামাজের মতো ভালো কোনো জায়গা নেই, এককভাবে নামাজ পড়লে কিছু সময় পড়ার পরে আর ভালো লাগে না। সেক্ষেত্রে একটা বাড়িতে গিয়ে সবাই মিলে একত্রিত হয়ে যার যার মতো সেখানে নামাজ পড়ে, কিন্তু দলবদ্ধ হয়ে জামাতের সহিত নামাজ পড়তে পারবে না। তবে এটাই কথা হলো যে নারীরা জামাতের সহিত নামাজ পড়া এটা সহি নেই। ইনশাল্লাহ আপনাদের মাঝে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে এই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন, পরবর্তী ভিডিওতে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।